ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত। লাখো মানুষের ঢল, সবার চোখে মুখে দ্রোহ, খুনির বিচার দাবি। হাদীর জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও বিশিষ্টজনেরা। প্রধান উপদেষ্টা বললেন, হাদী থাকবে প্রতিটি বাংলাদেশিদের বুকের মধ্যে। ওসমান হাদী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের প্রত্যয় জানালেন জানাজায় অংশগ্রহণকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষ দোয়া ও মোনাজাতের পর হাদীর খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মরদেহের ময়নাতদন্ত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান। ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আহ্বান। ওসমান হাদীর মৃত্যু ঘিরে মব ভায়োলেন্সের পেছনে রাজনৈতিক স্বার্থ হাসিলের আলামত আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন বিশ্লেষকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে সব অপশক্তি নিঃশেষ হয়ে যাবে। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলেছেন বিএনপি নেতা।